আচ্ছা, আমরা আজকে গ্রাফ এন্ড গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের লেকচার 2 এক নাম্বার লেকচার আমাদের একটা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা মূলত গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনগুলো কেমন হয়, একটা গ্রাফের বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনগুলো কেমন হয় সেটাই অবজার্ভ করব। ওইটা করার জন্য যেহেতু আমাদের কিছু বেসিক ফাংশনের গ্রাফ জানা দরকার, তো আমরা কিছু বেসিক গ্রাফ একটু দেখে ফেলি। প্রথম এক নাম্বার বেসিক গ্রাফ হচ্ছে y x² বা y f of x, যে কোনো একটা ফাংশন সেটা হচ্ছে x²। এটা গ্রাফটা হয় এরকম, ধরে নিলাম আপাতত এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। তো আমরা যদি x এর মান 0 বসাই তাহলে y এর মানটা 0 আসে, x এর মান 1 বসালে y এর মানটা 1 আসে, -1 বসালে y এর মানটা 1 আসে। একইভাবে 2 বসালে 4 আসবে, -2 বসালে 4 আসবে। তো প্যাটার্ন অনেকটা এরকম আসবে। তো y x² ফাংশনের গ্রাফটা হচ্ছে এরকম। তো এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, y x² ফাংশনের গ্রাফ এরকম। এখন কথা হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণের গ্রাফগুলো কেমন হয় সেগুলোই আজকে আমরা দেখব, সেটা গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের জন্য। তো প্রথম বেসিক গ্রাফ হচ্ছে যে কোনো দ্বিঘাত শুধু যদি x² থাকে তার গ্রাফটা হবে এরকম। দ্বিতীয় নম্বর বেসিক গ্রাফ হচ্ছে y f of x হচ্ছে mod x। তো আমরা যদি এখানে x এর জায়গায় 0 বসাই y এর মান 0 আসবে, x এর জায়গায় 1 বসালে y এর মান 1 আসবে, -1 বসালে 1 আসবে, 2 বসালে 2 আসবে, -2 বসালেও 2 আসবে। তার মানে এটা v আকৃতির একটা শেপ আসবে। y মডুলাস অফ x, এটা হচ্ছে v আকৃতির একটা শেপ আসবে। তো এটাও আমাদের একটু মাথায় রাখা লাগবে। আবারো বলতেছি, আজকে মূলত আমাদের গ্রাফ দেখা উদ্দেশ্য না, গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন দেখা হলো উদ্দেশ্য, যে একটা গ্রাফ কিভাবে ট্রান্সফর্ম করে। 3 নাম্বার বেসিক গ্রাফ হচ্ছে y e টু দি পাওয়ার x অথবা 2 টু দি পাওয়ার x অথবা 3 টু দি পাওয়ার x অথবা a টু দি পাওয়ার x, যেখানে a এর মান যদি 1 এর বড় হয় তখন তার গ্রাফটা কেমন হয়। এগুলো প্রত্যেকটার জন্য গ্রাফের প্যাটার্ন একই রকম থাকে। তো আমি y 2 টু দি পাওয়ার x একটু চিন্তা করে দেখেন। আমরা যদি x এর মান 0 বসাই তাহলে 2 টু দি পাওয়ার 0, y এর মান আসবে 1। x এর জায়গায় যদি 1 বসাই তাহলে y এর মান আসবে হচ্ছে 2, 2 বসালে 4। তার মানে এদিক থেকে গ্রাফটা বাড়তে থাকবে। 3 বসালে 8 আসবে, 4 বসালে 16 আসবে, বাড়তে থাকবে। এখন যদি এখানে মানগুলো নেগেটিভ বসাতে থাকি, আমি যদি x এর জায়গায় -1 বসাই তাহলে y এর মান আসে 2 ইনভার্স, মানে 1/2 হাফ। তাহলে -1 এর জন্য মানটা এটা ছিল 1, 0 1 পয়েন্ট একটু লিখে রাখি। x এর জায়গায় 0 বসালে y এর মান 1 আসে। যদি আমরা -1 বসাই তাহলে সেখান থেকে আসে হাফ, একটু ছোট হয়। আমরা যদি x এর জায়গায় -2 বসাই তাহলে সেটা হচ্ছে 1/2 স্কয়ার, 1/4, সেটা মানে আরো ছোট হয়। এটা গ্রাফের প্যাটার্নটা এরকম হতে থাকে। অসীমে গেলে মিলবে, এখানে মিলবে না, কারণ আমরা x এর মান যত নেগেটিভ বসাতে থাকবো, কথা হলো 1, যদি x এর জায়গায় -10 বসাই তাহলে 1/2 টু দি পাওয়ার 10, 1 এটা অনেক সম্ভবত 1024, তো অনেক ছোট একটা সংখ্যা। তো মানটা 0 এর দিকে অ্যাপ্রোচ করবে যত আমরা নেগেটিভের দিকে যেতে থাকবো। 0 আসবে না কখনো, 0 এর দিকে অ্যাপ্রোচ করবে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার x বা যে কোনো সংখ্যা টু দি পাওয়ার x, সংখ্যার মানটা যদি 1 এর বড় হয় তখন তার গ্রাফটা হয় এরকম 2 টু দি পাওয়ার x এর গ্রাফ। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার বেসিক গ্রাফ, এটা একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, 4 নাম্বার বেসিক গ্রাফ হচ্ছে y log 10x অথবা ln x ln x অথবা log a base x, যেখানে a এর মানটা যদি 1 এর বড় হয় তখন তার গ্রাফটা কেমন হয়। এগুলো প্রত্যেকটা গ্রাফের প্যাটার্ন একই রকম। তো আমি ধরলাম আমরা y log 10x এটা চিন্তা করতেছি। তো আমরা যদি এখানে x এর জায়গায় 1 বসাই, log 1 এর মান হচ্ছে 0, এটা হচ্ছে 10 পয়েন্ট। আমরা যদি x এর জায়গায় মান বাড়াতে থাকি, যেমন x এর জায়গায় যদি আমি 10 বসাই, log 10 ভিত্তিক 10, এটা হচ্ছে 1 আসবে। আশা করি বুঝতেছি, x এর মান যদি বাড়াতে থাকি তাহলে y এর মান বাড়তে থাকবে, বাট সেটা খুব স্লোলি বাড়বে। যেমন x এর জায়গায় যদি আমরা 100 বসাই সেই ক্ষেত্রে y এর মানটা আসবে 2। তার মানে এদিকে যদি আমি 100 একক যাই তখন কেবল 2 আসবে। 1000 বসালে 3 আসবে। তার মানে এটা প্যাটার্ন হচ্ছে এরকম, বাড়বে ঠিক আছে x এর মান বাড়তে থাকলে, বাট সেটা খুব কম হারে বাড়বে। একটা পর্যায়ে প্রায় স্ট্রেট লাইনের মতো দেখা যাবে যে খুব কম বাড়তেছে। আচ্ছা, এবার যদি নেগেটিভ হয়, সরি x এর সাথে তার মান নেগেটিভ বসাতে পারবো না, কারণ আমরা অলরেডি জানি বা ডোমেইন রেঞ্জের ক্লাস আমরা দেখব যে log এর সাথে যেটা থাকে তার মানটাকে অবশ্যই ধনাত্মক হইতে হয়। log 0 বৈধ না, log এর মান নেগেটিভও বৈধ না। আচ্ছা,
তো এখানে যদি আমরা মানগুলো ছোট বসাই, যেমন আমি যদি x এর জায়গায় 0.1 বসাই, log 0.1 এটার মান হচ্ছে -1, তার মানে 0.1 আমি যদি কমতে থাকি সেটা মাইনাস হতে থাকবে। আমি যদি 0.01 বসাই তখন সেটা মান আসবে -2, মানে হচ্ছে যত জিরোর কাছাকাছি আসবে মানটা তত নেগেটিভের দিকে যাবে, নেগেটিভে অসীমের দিকে যাবে। আমি যদি x এর জায়গায় কথার কথা এখানে x এর জায়গায় পয়েন্ট এভাবে অসংখ্য 0 1 বসাই, তার মানে সেটা মাইনাস অনেক বড় একটা ভ্যালু আসবে। তো তার মানে যত জিরোর কাছাকাছি যাব y এর মানটা তত নেগেটিভ আসবে। তো এটা হচ্ছে আমাদের ln x বা log x এর গ্রাফ, যেখানে এর মানটা অবশ্যই একের বড় হতে হবে। তো এই ধরনের কিছু গ্রাফ আমরা যে চারটা দেখলাম, এগুলো আমাদের কিছু বেসিক ফাংশনাল গ্রাফ, এগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। আমরা আর 2-3টা দেখব, তারপরে আমরা ট্রান্সফর্মের মধ্যে যাব। আচ্ছা, তো 5 নম্বর ফাংশন যেটা আপাতত আমাদের বেসিক হিসেবে মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে y = sin x। y = sin x এটা আমরা অলরেডি জানি, y = sin x এর গ্রাফটা এরকম হয়, এভাবে চলতেই থাকে, এটা পিরিয়ডিক ফাংশন, এভাবে চলতেই থাকে, নেগেটিভের দিকে ব্যবহৃতই থাকে। তো এটা হচ্ছে y = sin x ফাংশনের গ্রাফ। যদি আমরা y = cos x নেই, sin x এর জন্য যখন এদিকে তো আমাদের x এর মান নিচ্ছি, এদিকে y এর মান নিচ্ছি বা f of x এর মান নিচ্ছি, যদি x এর জায়গায় 0 বসে sin 0 মান 0, তাই y তে 0 তে 0 0 পয়েন্ট। আমি যদি 90 ডিগ্রি বসাই sin 90 এর মান হচ্ছে 1, তো π/2 এর জন্য সেটা 1 আসে, আবার 180 এর জন্য 0 হয়। বাট cos এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়, আমি যখন x এর মান 0 বসাবো, cos 0 মান হচ্ছে 1, তার মানে এটা সর্বোচ্চ পয়েন্টে থাকবে। cos 90 ডিগ্রি মান 0 থাকে, তো cos এর গ্রাফটা এরকম হয়, 0 তে 1 সর্বোচ্চ থেকে শুরু হয়, পরে মান এরকম গ্রাফের মতো অনেকটা এরকমই। জাস্ট যদি আমরা y অক্ষটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, সেটাই আমাদের cos এর গ্রাফ হয়ে যাবে যদি 90 ডিগ্রি ডানে সরায় ফেলি। তো এইগুলা আপাতত আমরা একটু মাথায় রাখি, আমরা আরো অনেক বেসিক গ্রাফ দেখব যখন আমরা গ্রাফের ক্লাস করব। মূলত আজকে আমরা গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনগুলো দেখব, যেগুলোর গ্রাফ জানি সেগুলোকে কিভাবে ট্রান্সফর্ম করা যায় সেই ব্যাপারটা দেখব। ওকে, এবার আমরা একটা একটা করে একটু নিয়ম দেখে ফেলি কিভাবে ট্রান্সফর্মগুলো করতে হয়। এখন আমরা হচ্ছে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনগুলো দেখব। তো এখন হচ্ছে কোন একটা ফাংশন যদি আমাদের f of x minus a এই টাইপের থাকে, যে আমি f of x এখানে আবারও বলতে দিচ্ছি আমরা f of x এটার গ্রাফ আমি জানি, এটা যে কোনো একটা গ্রাফ। f of x যে কোনো একটা যদি ফাংশন হয়, পরবর্তীতে এগুলো ফাংশন ছাড়াও চিন্তা করা যায়, আপাতত ফাংশন দিয়ে দেখি। f of x যদি একটা ফাংশন হয়, তাহলে f of x minus a এটার গ্রাফটা a একক ডানে সরে যাবে, পুরো গ্রাফটা ঠিক থাকবে। x এর জায়গায় যদি আমরা x a রিপ্লেস করি, পুরো ফাংশনটা জাস্ট a একক ডানে সরে যাবে। ব্যাপারটা কি এরকম, এক দুটো দিয়ে একটু দেখি। যেমন y = মডুলাস অফ x, এটার গ্রাফ আমি জানি, এটা একটু আগে আমরা দেখে ফেলেছি বেসিক গ্রাফ হিসেবে, এটা হচ্ছে ভি আকৃতির একটা শেপ আসবে। কিন্তু কথা আমাকে যদি বলে y = x - 2, তো আমরা এখানে x এর জায়গায় x - 2 বসালাম, বা f of x যদি আমি চিন্তা করতাম এটাকে f of x যদি এটাকে চিন্তা করতাম, তো f of x যদি মডুলাস অফ x হয় f of x - 2, তার মানে এটা আসবে হচ্ছে x - 2। এটা যেটা হবে পুরো ভি আকৃতির শেপ থাকবে, এই শেপটা জাস্ট যেমন এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট, এই পুরো গ্রাফটা দুই একক ডানে সরে যাবে, এখান থেকে ভি আকৃতির শেপ আসবে। এটা কেন সেটা একটু আমরা বুঝেও আসি, তারপরে এখান থেকে আমি মান বসাই একটু টেস্ট করি। আমরা যদি x এর জায়গায় 0 বসাই, 0 বসালে মডুলাসের ভিতরে -2, তার মানে 2 আসবে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 0 তে 2 আসবে। আচ্ছা, আমি যদি x এর জায়গায় 1 বসাই, তাহলে মডুলাসের ভিতরে -1, তার মানে 1, তো 1 বসালে 1 আসবে। আমি যদি 2 বসাই, তখন y এর মানটা 0 আসবে। আমি যদি 3 বসাই, ওই ক্ষেত্রে 1 আসবে। তার মানে বোঝাই যাচ্ছে 4 বসালে 2 আসবে, এরকম ভি আকৃতির একটা শেপ হবে। তার মানে এটা কাকতালীয়ভাবে শুধু এটার জন্য না, যে কোনো ফাংশনের গ্রাফ যদি জানি, আমি যদি x - a বের করতে চাই, পুরো গ্রাফটাকে a একক ডানে যা শিফট করে দেব। আচ্ছা, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। y = x - 3 হোল স্কয়ার। তো আমরা বুঝতেই পারতেছি এটা আমরা যে কাজ করছি সেটা হচ্ছে যদি f of x = x² ধরি, তাহলে f of x - 3 হচ্ছে x - 3 হোল স্কয়ার। যেহেতু আমি x² এর গ্রাফ জানি, x² এর গ্রাফ হচ্ছে এরকম,
তো এটা হচ্ছে জাস্ট x - 3 থাকলে 3 ঘর ডানে সরে যাবে, পুরো গ্রাফের প্যাটার্ন ঠিক থাকবে, জাস্ট হচ্ছে ডানে সরে যাবে, এরকম একটা গ্রাফ হবে। তো আমরা এই টার্নিং পয়েন্টগুলোর ভ্যালু একটু লিখে রাখি x অক্ষ y অক্ষ। এটা আমরা বলতে পারি এটা হচ্ছে 3,0 বিন্দু, x এর জায়গায় 3 বসালে y মান 0 আসে, আর x এর জায়গায় যদি 0 বসে তাহলে y মান 9 আসে, এটা হচ্ছে 09 পয়েন্ট। আশা করি বুঝতে পারতেছি এরকম যখন x - a টাইপের f of x এর গ্রাফ যদি জানি, f of x - এর পুরো গ্রাফটাকে ধরে a একক ডানে সরাই দেব। আচ্ছা, আমরা যদি আরেকটা দেখতে চাই, y equals sin x, এটা গ্রাফ আমরা একটু আগে দেখে ফেলেছি, এটা আমরা জানি এরকম একটা y equals sin x এর গ্রাফ। এখন যদি আমি এটা বের করতে চাই y equals sin x minus pi by 2, তো এটার গ্রাফটা কেমন হয়? পুরো গ্রাফটা ঠিক থাকবে, জাস্ট পাই বাই 2 sin x এর গ্রাফ যেটা আমি জানি, যেটা মাইনাস পাই বাই 2 আছে, পাই বাই 2 একক ডানে সরে যাবে। তার মানে আমাদের sin x এর গ্রাফ এখান থেকে শুরু হয়েছিল, এই গ্রাফটা পাই বাই 2 ডানে সরে যাবে। আমরা আশা করি গেস করতে পারি এটা কেমন হবে। এটা যদি ডানে সরে তাহলে অরিজিনটা এখানে চলে আসবে, এখন এটা ডানে সরে এখানে আসবে, পাই বাই 2 তে আসবে, এখান থেকে গ্রাফটা শুরু হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো আশা করি এই পয়েন্টগুলো আমরা বুঝতে পারতেছি, এটা পয়েন্ট কত, এটা হচ্ছে আমাদের পাই বাই 2, 0 পয়েন্ট। x এর জায়গায় আমরা টেস্ট করে দেখতে পারি, পাই বাই 2 যদি বসাই তাহলে 0 মান আসবে 0, আর এই পয়েন্টটা যদি 0 বসাই এটা হচ্ছে 0 - 1 পয়েন্ট। 0 বসালে sin -90 ডিগ্রি, sin মাইনাস হজম করতে পারে না, মাইনাস বাইরে চলে আসে, sin 90 ডিগ্রি মান 1, 0 - 1, জাস্ট পুরো ঘরটা এখান থেকে শুরু হবে, এই পার্টটা এখানে চলে আসবে। তো এভাবে যে কোনো একটা ফাংশনের গ্রাফ পারলে f of x - a যেটা হবে জাস্ট a একক ডানে সরে যাবে। আচ্ছা, এভাবে প্রত্যেকটা ফাংশনের জন্য যে ফাংশনের গ্রাফ আমি জানি, যদি কোনো রকম আমরা জানতে পারি কোন একটা ফাংশন কি রকম হয়, তার x - a একক ডানে সরে যাবে। এটা হচ্ছে 1 এর 1। 1 এর 2 হচ্ছে যদি f of x plus a থাকে, ফাংশনের ভিতরে x plus a থাকে, তখন এটা যেটা হবে পুরো ফাংশনটা a একক বামে সরে যাবে, a একক বামে সরে যাবে। তো সেটা কি রকম, আশা করি এটা আমরা বুঝে যাব। y equal mod x, এটা গ্রাফ আমরা জানি, সেটা হচ্ছে v আকৃতির একটা শেপ আসে। যদি আমাদের বলে mod x plus 3, এটা কি রকম হবে? এটা হবে যেটা পুরো গ্রাফ ঠিক থাকবে, +3 থাকার কারণে 3 একক বায়ে সরবে। আশা করি বুঝতে পারতেছেন কেন আসলে বায়ে সরে, কারণ x এর জায়গায় -3 বসালে গিয়ে y এর মানটা 0 হবে। তো সেটা এখান থেকে -3 একক বায়ে সরে এরকম একটা ভি আকৃতি শেপ আসবে। আমরা চাইলে মান বসায় টেস্ট করতে পারি। আমি যদি এখানে 0 বসাই তাহলে 0 এর জন্য 3 আসবে, আমি যদি এখানে 1 বসাই 1 এর জন্য 4 আসবে, একটু বেশি আসবে, 2 বসালে 5 আসবে এরকম। আমি যদি এখানে -1 বসাই, -1 বসালে এটা 2 আসবে, -2 বসালে 1 আসবে, -3 বসালে 0 আসবে, -4 বসালে -1, তার মানে 1 আসবে, মানে এরকম ভি আকৃতির একটা শেপ হবে। তার মানে আমরা হয়তো বুঝতে পারতেছি x + a এর জন্য পুরো গ্রাফটাকে ধরে a একক বায়ে সরাই দেব। এখানে এর মান আমি পজিটিভ হিসেবে আপাতত চিন্তা করতেছি। আচ্ছা, তো এটার আরো একটা উদাহরণ দেখি। আমাদের যদি y equal x² বলে, তো এটা আমরা জানি এটা হচ্ছে এরকম একটা শেপ আসে আনুমানিক। যদি আমাদের বলে x + 2 হোল স্কয়ার, পুরাটা ঠিক থাকবে, জাস্ট 2 একক বায়ে সরে যাবে পুরো গ্রাফটা, এরকম একটা প্যাটার্ন আসবে। তো আশা করি বুঝতে পারতেছি এগুলো কিভাবে করতে হয়। এটা হচ্ছে -2, 0 পয়েন্ট, x এর মান -2 বসালে y এর মান 0 আসবে, x এর মান 0 বসালে y এর মান 4 আসবে। আচ্ছা, আমরা এইটার জন্য আরেকটা উদাহরণ দেখি। আমরা কমনগুলা দিয়ে দেখাচ্ছি, যে কোনো ফাংশনের জন্য এই কথা প্রযোজ্য। পরে আমরা জেনারেল একটা নিয়ম দেখব লাস্টের দিকে। আচ্ছা, যদি এরকম হয় y equals sin x, y equals sin x এর গ্রাফটা হয় এভাবে ঢেউ আকৃতি। আচ্ছা, এটা কি হবে? y equals sin x plus pi by 2। তো sin x plus pi by 2, এবার আমরা বুঝতেই পারতেছি pi by 2 একক বায়ে সরে যাবে, পুরো গ্রাফটা pi by 2 একক বায়ে সরে যাবে। তাহলে ব্যাপারটা কি রকম আসবে? এই পয়েন্টটা এদিকে চলে আসবে, আর এই যে পয়েন্টটা সেটা এটার উপরে চলে আসবে, কারণ আমরা জানি এটা হচ্ছে sin এর এখান থেকে pi by 2, এখান থেকে 1,
মানে এটা হচ্ছে পাই বাই 2, 1 পয়েন্ট, কারণ sin 90 ডিগ্রি মান 1 আসে, তো পাই বাই 2 একক এটা বায়াস হবে, তার মানে এই পয়েন্ট এটার উপরে চলে আসবে, মানে ব্যাপারটা হচ্ছে এটা এখানে আসবে, এটা এদিকে বাইরে আসবে, গ্রাফটা এরকম হবে। তো ঢেউটা জাস্ট পুরোটা পাই বাই 2 একক বাইরে চলে আসবে। এখান থেকে আমরা আরেকটা জিনিস হয়তো অবজার্ভ করতে পারি, একটু আগে দেখছি এটা আসলে কজের গ্রাফ, আর আমরা জানি sin 90 প্লাস x 1 ইনটু 90 এর কারণে এটা কজ হয়, 2 নাম্বার করে sin পজিটিভ, এইটার এটা আসলে সেম জিনিস, সেটা আসলে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন থেকেও দেখা যায় যে আসলে পাই বাই 2 যদি যোগ করি সেটা 90 ডিগ্রি বা পাই বাই 2 একক বামে চলে আসে, সেটা কজের গ্রাফ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের 1 এর 2 নাম্বার একটা ট্রান্সফরমেশন দেখলাম। তো আশা করি এই টাইপের জিনিস পারা যাবে। আপাতত যে জিনিসগুলো আমরা করলাম সেটা হচ্ছে x এর জায়গায় যদি x a বসাই তাহলে a একক ডানে সরবে, x a বসালে a একক বামে সরবে। এবার 2 এর 1 যদি এরকম থাকে কোন একটা ফাংশনের সাথে আলাদা করে আমি a যোগ করি, এটা কিন্তু আমরা x এর সাথে করি না, ফাংশনের মধ্যে করি না, ফাংশনের বাহিরের সাথে আমি a যোগ করতেছি, এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে a একক উপরে উঠে যাবে, গ্রাফটা পুরো গ্রাফ ঠিক থাকবে, জাস্ট a একক উপরে শিফট করবে। তো ব্যাপারটা কি এরকম, একটু তাড়াতাড়ি দেখে ফেলি। y ইকুয়াল মডুলাস অফ x, এটা আমরা জানি এটা হচ্ছে v আকৃতির শেপ। যদি আমাদের বলে mod x প্লাস 2, এখন যেটা হবে পুরো গ্রাফটা ঠিক থাকবে, জাস্ট 2 একক উপরে গ্রাফটাকে উঠাই দেব, এখান থেকে শুরু হবে। তো এটা কেন হয় সেটা আমরা মান বসাই একটু টেস্ট করে দেখতে পারি। যদি আমি x এর জায়গায় 0 বসাই তাহলে হচ্ছে y এর মানটা 2 আসে, যদি আমি 1 বসাই 1 বসালে 3 আসবে, আমি যদি -1 বসাই তাহলেও 3 আসবে, আশা করি বুঝতে পারতেছি। 2 বসালে 4 আসবে, -2 বসালে 4 আসবে, এরকম ভি আকৃতির পুরো গ্রাফটা জাস্ট 2 একক উপরে চলে যাবে। তো আমরা এইগুলো আর খুব বেশি উদাহরণ দেখব না, আশা করি এগুলো সবাই বুঝতেছে। আমি আরেকটা একটু দেখাই দিই, যেহেতু আমরা কমন দুইটা দিয়ে দেখতেছি। y = x², যদি আমাকে বলে y = x² এর গ্রাফটা হচ্ছে এরকম, আর y = যদি আমাদের বলে x² + 2, তো x² + 2 এর বেলা যেটা হবে সেটা জাস্ট 2 ঘর উপরে সরে যাবে, এরকম একটা প্যাটার্ন আসবে। y = x² + 2 জাস্ট হচ্ছে 2 ঘর উপরে সরে যাবে। আচ্ছা, তো বাকিটার মধ্যে আমরা সময় নিচ্ছি না, এটা আমরা নিজেরাই বুঝে যাব, এটা আমি তত দেখাচ্ছি না উদাহরণ। যদি আমাদের f of x এর সাথে -a থাকে, যদি আমি কিছু সংখ্যা পজিটিভ সংখ্যা বিয়োগ করি, তখন পুরো গ্রাফটা a একক নিচে নেমে যাবে। আমি ছোট্ট একটা উদাহরণ দেখাই, এটা আপাতত শেষ করে দিচ্ছি। y = mod x, এটা হচ্ছে v আকৃতির একটা শেপ হবে। আর যদি আমাদের বলে mod x - 2, v শেপ থাকবে কিন্তু 2 ঘর নিচ থেকে শুরু হবে। আমরা মান বসে টেস্ট করে দেখতে পারি। x এর জায়গায় 0 বসালে y এর মান -2, 1 বসালে -1, 2 বসালে গিয়ে 0 আসবে, অথবা -2 বসালে গিয়ে 0 আসবে, আর 0 বসালে -2 আসবে। পয়েন্টগুলো একটু দিয়ে রাখলাম। তো এভাবে হচ্ছে আমরা গ্রাফের ব্যাপারগুলো দেখব। আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 নাম্বার একটা গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন দেখি, সেটা হচ্ছে y = f of -x। তো এটা আমরা কি করলাম, পুরো ফাংশনে x এর জায়গায় যদি -x বসাই দিই, x এর জায়গায় -x বসালে সেটা y অক্ষের সাপেক্ষে তার একটা ইমেজ বা রিফ্লেক্ট হয়, প্রতিবিম্ব। তো কি রকম সেটা একটু দেখে ফেলি। যেমন y = মডুলাস অফ x, এটা আসলে প্রভাব পড়ে না মডুলাস অফ x এর, আমরা জানি মডুলাস অফ x এর প্যাটার্ন হচ্ছে v। যদি আমি x এর জায়গায় -x বসাই, তো আমরা x এর জায়গায় -x বসালে y অক্ষের সাপেক্ষে ইমেজ হয়ে যাবে, উল্টে যাবে। তো এটা y অক্ষের এই পাশে যা আছে বিপরীত পাশে তার উল্টাটা হবে। তো এই পাশে যে ভটা আছে সেটা এখানে চলে আসবে, আর এই পাশেরটা ওখানে চলে যাবে। তো আশা করি একই ধরনের প্যাটার্ন থাকবে। তাহলে এখান থেকে হয়তো আমরা বুঝতেও পারতেছি মডুলাস অফ x আর মডুলাস অফ -x আসলে একই জিনিস, আর এরকমই থাকবে গ্রাফের প্যাটার্ন। আচ্ছা, আমরা যদি sin x এরটা দেখি, y = sin x, তো আমরা জানি y = sin x এর গ্রাফটা হয় এরকম। যদি আমরা x এর জায়গায় -x বসাই, sin -x, y অক্ষের সাপেক্ষে তার ইমেজ হয়ে যাবে, y অক্ষের সাপেক্ষে, মানে এই পাশটা ওদিকে চলে যাবে, এই পাশটা এদিকে চলে আসবে। তাহলে আমি এই পাশটাকে y অক্ষের এই পাশে হয়ে যাবে, এটা প্যাটার্ন হবে এরকম। আর এই পাশটা ওদিকে চলে যাবে, তার মানে এটা প্যাটার্নটা আসবে এরকম।
তাহলে y ইকুয়াল sin অফ মাইনাস x সেটা গ্রাফে এরকম হবে। তো জাস্ট হচ্ছে দুইটা উল্টে যাবে, y অক্ষের ডান পাশের পার্টটা বাম পাশে চলে আসবে, বাম পাশের পাশটা ডান পাশে চলে যাবে, ইমেজ বা প্রতিবিম্ব বা রিফ্লেক্ট যেটাই বলি না কেন। তো যদি আমরা কোনো ফাংশন x এর জায়গায় মাইনাস x বসাই দিই তাহলে এরকম একটা চেঞ্জ আসবে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি, y ইকুয়াল cos x। cos x এর গ্রাফটা আমরা দেখছি, cos x এর গ্রাফটা এরকম হয়। তো আমরা যদি x এর জায়গায় মাইনাস x বসাই তাহলে হচ্ছে y অক্ষের সাপেক্ষে ঘুরে যাবে, y অক্ষের এই পাশে যা সেটা এই পাশে আসবে, এই পাশেরটা ওই পাশে যাবে। আশা করি বুঝতে পারতেছি এই পাশে সেম জিনিস। আমি যদি ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসি তাহলে ব্যাপারটা এরকম হবে, আর যদি বাম পাশেরটা ডান পাশে নিয়ে যাই এরকম হবে। তো আশা করি বুঝতেছি cos x আর cos of minus x যে একই জিনিস সেটা আমরা গ্রাফ থেকেও বুঝতে পারি যে cos x আর cos of minus x এটা একই জিনিস। তো তার মানে আমরা প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে কোন একটা ফাংশনে x এর জায়গায় যদি -x বসায় দিই y অক্ষের সাপেক্ষে ফাংশনটাকে ঘুরাই দিব। x এর জায়গায় -x দেখলে y এর জায়গায় ঘুরাই দিব। আচ্ছা, এবার যদি আমরা কোন একটা ফাংশনের আগে মাইনাস দিয়ে দিই তখন যেটা হয় x অক্ষের সাপেক্ষে ফাংশনটা ঘুরে যাবে। কিরকম সেটা একটু দেখে ফেলি। y ইকুয়াল মডুলাস অফ x সেটা হচ্ছে v আকৃতির একটা শেপ। যদি আমরা মাইনাস মডুলাস অফ x দিই, পুরো ফাংশনটার আগে যদি মাইনাস দিই তখন হচ্ছে x অক্ষের সাপেক্ষে তার ইমেজ হবে, x অক্ষের এদিকে যে পার্টটা আছে সেটা নিচের দিকে চলে আসবে, আর নিচের দিকে থাকলে উপরে যাবে। তো x অক্ষের এদিকে যে পার্টটা আছে এই পার্টটা নিচে চলে আসবে, তো তার ইমেজ হচ্ছে এরকম, আর এই পার্টটা নিচে চলে আসবে। তাহলে মডুলাস অফ মাইনাস x এর গ্রাফটা হচ্ছে এরকম। বাট আমরা কমন সেন্স থেকে বুঝতে পারতেছি 0 বসালে 0 হবে, x এর জায়গায় 1 বসালে এখান থেকে 1 আসবে মানে -1, 2 বসালে 2 আসবে -2। একইভাবে বুঝতে পারতেছি এখানে x এর জায়গায় যদি -1 বসাই তাহলে এটা 1 আসবে, তার আগে এটা -1। তো এরকম জাস্ট পুরো প্যাটার্নটা উল্টে যাবে। তো পুরো ফাংশনের আগে মাইনাস থাকলে সেটা x অক্ষের সাপেক্ষে ঘুরে যাবে। আমরা এটার আরেকটা উদাহরণ দেখি। যদি আমাদের এরকম দেয় y ইকুয়াল x², আমরা অলরেডি এটা জানি y ইকুয়াল x² এর গ্রাফটা হচ্ছে এরকম। যদি y ইকুয়াল -x² দেয় x অক্ষের সাপেক্ষে ঘুরে যাবে, x অক্ষের উপরে কিছু থাকলে নিচে আসবে, নিচের পার্টটা উপরে যাবে। তো এই পার্টটা নিচে আসবে আর এই পার্টটা তার ইমেজ আকৃতিতে নিচে আসবে, মানে y ইকুয়াল -x² এর প্যাটার্নটা অনেকটা এরকম। তো আশা করি এই ব্যাপারগুলো ধরতে পারতেছি। আচ্ছা, আমরা আর এক দুটা জিনিস একটু দেখে ফেলি, তারপর এগুলো একটু চেঞ্জ করে দেব। আচ্ছা, যে জিনিসগুলো দেখলাম এগুলোকে একটু আমরা একত্রে একটু চর্চা করে আসি, যেগুলো কিভাবে কি করতে হয় সেগুলো একটু দেখে ফেলি। যেমন ধরেন আমাদের যদি এটা বলে x - 3² + 2, এটা কেমন হবে? তো দেখি আমরা ধীরে ধীরে বুঝতে পারি কিনা। এখানে মূলত ফাংশন হচ্ছে x²। তো x² এর প্যাটার্নটা হচ্ছে এরকম, x - 3² এর কারণে এটা 3 ঘর ডানে সরবে, আর বাইরে +2 এর কারণে 2 ঘর উপরে যাবে। এখান থেকে এই প্যাটার্নটা আসবে। আমি যদি x - 3² + 2 নিই, আশা করি এই পয়েন্টটা বুঝতে পারতেছি, এটা হচ্ছে 3,2 পয়েন্ট। এখান থেকে গ্রাফটা উপরে ওঠা শুরু করবে। আচ্ছা, আমি যদি এরকম করি y ইকুয়াল x - 2 + 3, তো মডুলাস অফ x যেহেতু আছে তার মানে আমি বুঝতে পারতেছি এটা v আকৃতির একটা শেপ হবে। কিন্তু x - 2 থাকার কারণে 2 ঘর ডানে যাবে, +3 থাকার কারণে 3 ঘর উপরে উঠবে, এখান থেকে v আকৃতির শেপ হবে। আমরা চাইলে এই পয়েন্টগুলো বের করে রাখতে পারি। এটা হচ্ছে 2,3 পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে x এর জায়গায় 0 বসালে y এর মানটা কত সেটা 0 বসালে এখান থেকে 2 আসবে আর 3 আছে, তার মানে হচ্ছে 0,5 পয়েন্ট। আমরা যেগুলো এতক্ষণ পর্যন্ত পড়লাম সেগুলোকে একটু চর্চা করে নিই। আচ্ছা, যদি আমাদের এরকম দেয় y ইকুয়াল -মডুলাস অফ x + 2, এটা কি এরকম হবে? y ইকুয়াল মডুলাস অফ x, এটা হচ্ছে v আকৃতির শেপ, যেহেতু এটার আগে মাইনাস আছে তার মানে উল্টা দিকে থাকবে, নিচের দিকে যেটা থাকবে, তার মানে এই আকৃতির একটা শেপ হবে। কিন্তু সেটার সাথে আবার +2 থাকার কারণে 2 ঘর উপরে উঠে যাবে, এখান থেকে নিচের দিকে যাবে। তো আমরা চাইলে এগুলো মানগুলো বলে দিতে পারি। x এর জায়গায় 0 বসালে y এর মানটা আসবে হচ্ছে 2, তার মানে হচ্ছে 0,2 পয়েন্ট।
আর x এর জায়গায় 2 বসালে এটা হচ্ছে 2, 0 পয়েন্ট, এটা হচ্ছে -2, 0 পয়েন্ট। তো এইভাবে আমরা যতগুলো শিখলাম এবার বিভিন্ন ভাবে আমরা প্যাটার্নগুলো চেঞ্জ করে নিতে পারি। যেমন ধরেন আমাদের যদি এরকম দেয় y equal sin x minus pi by 6 plus 2, এইটার গ্রাফটা কেমন হবে সেটা একটু দেখতে চাই। তো আমরা জানি sin x এর গ্রাফটা হচ্ছে মূল বিন্দুগামী, এরকম ঢেউ একটা আসবে। এটা কিরকম হবে সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে এইটা পুরো গ্রাফটা সাইনটা পাই বাই 6 মানে 30 ডিগ্রি ডানে সরে যাবে, আর পুরো গ্রাফটাকে যেহেতু +2 আছে বাইরে 2 একক উপরে উঠে যাবে। তো আমরা এক কাজ করতে পারি, 2 একক উপরে একটা সম্ভাব্য দাগ টেনে রাখতে পারি, এক একক ধরে একটা দাগ টেনে রাখলাম। তো আমাদের গ্রাফটা হবে sin x এর সাথে 30 ডিগ্রি ডানে সরবে। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই 30 ডিগ্রি ডানে সরা, এখান থেকে গ্রাফটা শুরু হবে, এখান থেকে হইতো কিন্তু +2 থাকার কারণে 2 ঘর উপরে উঠে যাবে, এখান থেকে গ্রাফটা শুরু হবে, এখান থেকে উঠে এতটুকু পর্যন্ত নামবে। গ্রাফটা হচ্ছে এরকম, এখান থেকে শুরু হবে, এখান থেকে ধীরে ধীরে নামতে থাকবে। কেন আসলে এভাবে করলাম, কারণ sin এর মান আমরা জানি এটা হবে আমাদের x y = 3 রেখা, এটা হচ্ছে y = 3 রেখা, এই রেখাটা হচ্ছে y = 2 রেখা, এটা হচ্ছে y = 1 রেখা। কারণ এর sin এর মান আমরা জানি -1 থেকে 1 এর ভিতরে থাকে, তার সাথে 2 যোগ করলে সর্বোচ্চ 3 পর্যন্ত যাবে, আর -1 হলে মিনিমাম 1 পর্যন্ত, এর ভিতরে গ্রাফটা যাবে। আর 0 তে কত আসে, x এর জায়গায় যদি 0 বসে তাহলে sin 30 -30 ডিগ্রি মান -1/2, তাহলে 1.5 এর মতো হয় আনুমানিক। তো এটা এখানে আসবে যদি আমরা এখান থেকে গ্রাফটাকে উঠাই, গ্রাফটা মূলত এরকম হবে। আমরা এই পয়েন্টটা একটু দেখে রাখলাম, x এর জায়গায় 0 বসালে sin -30 ডিগ্রি মান -1/2, 2 থেকে -1/2 গেলে 1.5 এর মতো। তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, 3/2, 1.5। আর এগুলা বাকিগুলো আশা করি বুঝতে পারতেন। তো এইভাবে যদি আমাদের একাধিক যা যা শিখলাম এগুলো একত্রে একটা কম্বো প্যাকও দিতে পারে, তো এগুলো আমরা ঠান্ডা মাথায় করে নিব। ওই নিয়মগুলো আগে একটু হজম করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আমরা যদি এরকম আরো এক দুইটা একটু দেখতে চাই, x² - 4x + 5। তো এইটাকে আপাতত আমরা শিখি নাই। আমরা যদি এরকম থাকতো x² + 5 থাকতো তাহলে সেটা আমরা পারতাম, x² এর জন্য এরকম থাকতো +5 5 একক উপরে। তো এটা দুভাবে সলভ করা যায়। একটা প্রসেস হচ্ছে আমরা সামহাউ এটাকে পূর্ণবর্গ রাশিতে কনভার্ট করি। তো এটাকে আমরা যদি একটু কনভার্ট করে নিই, x² - 4x + 4 + 1। কেন করলাম আশা করি বুঝতে পারতেছি, এটা একটা ফর্মুলা হয়ে গেছে, a² - 2ab + b², যে x - 2 হোল স্কয়ার প্লাস 1। আশা করি এবার আমরা গ্রাফের প্যাটার্নটা ধরতে পারতেছি কিরকম হবে। 2 ঘর ডানে যাবে, 1 ঘর উপরে যাবে, এখান থেকে এই শেপটা উঠবে। তার মানে এটা হচ্ছে 2, 1 পয়েন্ট, আর এখান থেকে আমরা বাকিগুলো x এর জায়গায় যদি 0 বসাই এটা 0.5 পয়েন্ট। তো এরকম যদি দ্বিঘাত দেয়, দ্বিঘাতের মধ্যে যেটার মধ্যে কিন্তু x টাইপের রাশি আছে। আচ্ছা, এবার আমরা দ্বিঘাত সমীকরণের আরেকভাবে গ্রাফ আঁকা যায় সেটা একটু দেখে ফেলি। যেমন এই ব্যাপারটা একটু শিখে রাখি, ax² + bx + c প্যাটার্নের যদি হয়, এর মান যদি ধনাত্মক হয়, x² এর সহগ যদি পজিটিভ হয়, তখন গ্রাফটা হয় আপওয়ার্ড, উপরের দিকে থাকবে হা করে। আর এর মান যদি নেগেটিভ হয়, গ্রাফটা হচ্ছে নিচের দিকে হা করে থাকবে। মানে এর মান যদি ধনাত্মক হয় তখন গ্রাফটার মিনিমাম ভ্যালু আমরা বের করতে পারি ম্যাক্সিমাম অসীম হয়, উপরের দিকে উঠতেই থাকে। আর বিপরীতভাবে যদি এর মানটা নেগেটিভ হয় তখন গ্রাফটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু আমরা বের করতে পারি নিচের দিকে যাইতেই থাকে, সর্বনিম্ন মান নেগেটিভ ইনফিনিটি আসে। তো যদি আমরা একটা দ্বিঘাত সমীকরণের গ্রাফকে একটু আগে দেখলাম, x² এর গ্রাফ এরকম হয়, প্যাটার্নটা ওরকমই থাকে, কিন্তু আমরা একটু মিডল টার্ম টাইপের ব্যাপারগুলো একটু দেখতে চাই। অর্থাৎ আমাদের এরকম থাকলো x² - 11x + 24। তো আমরা জানি এটা গ্রাফটা মিডল টার্ম করার পর 3 8 24, সেখান থেকে এরকম আসে। তো যেহেতু আমাদের প্যাটার্নটা একটু ধরতে যাচ্ছি যে এটা গ্রাফটা কি রকম হবে, যেহেতু x² এর সবটা পজিটিভ আছে, এটা উপরের দিকে থাকবে। আর রুটস মানে x এর মান কত কত হলে y এর মান 0 হয়, 3 আর 8 হলে, ধরে দিলাম এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 8, এই দুইটা দিয়ে গ্রাফ যাবে, উপরের দিকে থাকবে। তো আমাদের আনুমানিক গ্রাফের প্যাটার্নটা এরকম কিছু একটা হবে, উপরের দিকে উঠবে, আপওয়ার্ড থাকবে, আর 3 আর 8 এ ছেদ করতে হবে। তো প্যাটার্ন যেটা আমাদের এরকমই থাকবে, আনুমানিক এরকম। এই পয়েন্টগুলো আশা করি আমরা বুঝতে পারি, x এর জায়গায় 0 বসাই দিলে এটা হচ্ছে 0.24 পয়েন্ট। আর এগুলো আমরা চাইলে বের করে নিতে পারি, যে রুটস একটু আগে যেটা পূর্ণবর্গ দিয়ে দেখতে চাই এটা আমরা বের করে নিতে পারবো।
আর যদি একটু উল্টাটা হয়, যেমন যদি এরকম হয় y ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, যদি এরকম হয়, তো আমরা বুঝতেই পারতেছি এটা যেটা x স্কয়ার আগে নেগেটিভ নিচের দিকে থাকবে, তাহলে রুটস গুলো কি হয় মাইনাস x স্কয়ার যদি আমরা কমন নিই 5x 6, তার মানে যে আমরা যে মিডল টার্ম করি x 2 x 3, তো তার মানে এখান থেকে x এর মান -2 -3 এর জন্য y এর মানটা 0 হবে, মানে এখানে y এর মানটা 0 থাকবে, এটা নিচের দিকে যেহেতু থাকবে প্যাটার্নটা আনুমানিক এরকম কিছু একটা হবে। তো এইভাবে দ্বিঘাত সমীকরণে আমরা জিনিসটা করতে পারি। এখানে তথ্যটা এটা মাথায় রাখা জরুরি, x স্কয়ারের সব পজিটিভ হলে সেটা আপওয়ার্ড থাকে, আর x স্কয়ারের সব যদি নেগেটিভ থাকে সেটা ডাউনওয়ার্ড থাকে। এখানে তার ম্যাক্সিমাম ভ্যালু থাকে আর এটার বেলায় এখানে তার মিনিমাম ভ্যালু থাকে। আচ্ছা, এটা একটা জিনিস গেল, আরো একটা ছোটখাটো জিনিস একটু দেখে আসি ট্রান্সফরমেশনের ব্যাপারগুলো শেখার জন্য। যেমন y ইকুয়াল মডুলাস অফ x, এটা আমরা জানি y ইকুয়াল মডুলাস অফ x এর গ্রাফটা হচ্ছে এরকম ভি আকৃতির একটা শেপ, এটা হচ্ছে y ইকুয়াল মড x এর গ্রাফ। আচ্ছা, যদি আমাদের 2 মড অফ x দেয়, কোন একটা ফাংশনের সাথে যদি আমরা কোন একটা একের বড় সংখ্যা গুণ করি, তখন সেটা y অক্ষের সাপেক্ষে প্রসারিত হয়, আর একের ছোট দিয়ে গুণ করলে সেটা সংকুচিত হয়। কি বলতে চাচ্ছি, যেমন 2 মড অফ x, এটা একটু দেখতে চাই। আমি যদি x এর জায়গায় 0 বসাই y এর মান 0 আসবে, কিন্তু যদি x এর জায়গায় 1 বসাই তাহলে y এর মান 2 আসবে, কিন্তু এটার বেলায় x এর জায়গায় 1 বসালে 1 আসছিল, তার মানে সেটা 1 বসালে 2 আসবে। আবার 3 বসালে এখান থেকে 6 আসবে। আমি বলতে চাই যদি আমি একের বড় সংখ্যা দিয়ে গুণ করি, এটা y অক্ষের দিকে সংকুচিত হয়ে যাবে। এটা আনুমানিক 2 মড অফ x এর গ্রাফ। যদি আমি বলি 3 মড অফ x, সেটা আরো সংকুচিত হয়ে যাবে y অক্ষের দিকে। আচ্ছা, যদি আমি এরকম একটা গ্রাফ করতে চাই y ইকুয়াল হাফ মড x, একের ছোট সংখ্যা দিয়ে যদি কোনো একটা ফাংশনকে গুণ করি, সেটা y অক্ষ থেকে প্রসারিত হয়ে যায়। যেমন এটা হচ্ছে আমাদের আনুমানিক y ইকুয়াল হাফ মড x এর গ্রাফ। তো আমরা মনে হয় বুঝতে পারবো, তিনটা দিয়ে আরেকবার বলি। আমি যদি এখানে x এর জায়গায় প্রত্যেকটা 1 বসাই, a দিবে হচ্ছে হাফ, a দিবে হচ্ছে 1 বসালে 1, আর এই গ্রাফটা দিবে 1 বসালে 2। আশা করি বুঝতে পারতেছি এটা একটু ছোট মান হবে। এখানে 2 বসালে কি আমরা 1 পাবো, কিন্তু এটাতে 2 বসালে 2 পাবো, আর এটাতে 2 বসালে 4 পাবো। তো এটা হচ্ছে আনুমানিক প্রত্যেকটা গ্রাফের জন্য এই কথাটা প্রযোজ্য। যদি ফাংশনের সাথে একের বড় সংখ্যা গুণ করি, সেটা হচ্ছে y অক্ষের দিকে সংকুচিত হয়ে যাবে, আর একের ছোট সংখ্যা যদি গুণ করি, সেটা হচ্ছে প্রসারিত হয়ে যাবে। তো এই টাইপের কিছু ছোটখাটো জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে। এটা একটু আমি আরেকটা গ্রাফ দিয়ে দেখাই। যদি আমাদের x স্কয়ার টাইপের গ্রাফ হয়, তো আমরা জানি x স্কয়ার টাইপের গ্রাফ হচ্ছে আমাদের এরকম, এটা আনুমানিক হচ্ছে y ইকুয়াল x স্কয়ার। যদি আমাদের দেয় y ইকুয়াল 2x স্কয়ার, যদি একের বড় সংখ্যা গুণ করি, সেটা y এর দিকে চেপে যাবে, এটা আনুমানিক হচ্ছে y ইকুয়াল 2x স্কয়ারের গ্রাফ। যদি আমাদের দেয় y ইকুয়াল হাফ x স্কয়ার, একের ছোট সংখ্যা দিয়ে গুণ করলে সেটা একটু প্রসারিত হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের y ইকুয়াল হাফ x স্কয়ারের গ্রাফ। তো আশা করি এই ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের আসলে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের আর অনেকগুলো পার্ট আছে, বাট আমরা যেগুলো দেখে রাখলাম এগুলো মোটামুটি আমাদের জন্য যথেষ্ট। এখন এখানে আমি যে কোনো একটা ফাংশনের গ্রাফ, আমি জানি না এটা কোন ফাংশন, যে কোনো একটা ফাংশনের গ্রাফ হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে এই ফাংশনটাকে আমরা যদি বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে চাই, সেটা কেমন হবে। এখানে আমি কিছু পয়েন্ট দিয়ে রাখছি, x এর মান 0 হলে y এর মান 0 হয়, 1 এর ক্ষেত্রে 2 হয়, এভাবে বুঝতেই পারতেছি, বাকি সবগুলোর জন্যই 2 হবে। আর এখানে আমাদের -1 এর জন্য ভ্যালুটা 3 হয়, -2 এর জন্য 0 হয়, y এর মানগুলো -3 এর জন্য এখানে -3 হয়, আর -4 এর জন্য আবার 0 হয়। এটা যে কোনো একটা যদি ফাংশন হয়, এখন আমরা এটা ট্রান্সফর্মগুলো দেখব। যদি আমাকে বলে y ইকুয়াল f অফ x - 2, এই ফাংশনটা যদি f অফ x হয়, x - 2 এর গ্রাফটা কেমন হবে। তো একটু দেখে আমরা বুঝতে পারি কিনা যেটা কেমন হওয়া উচিত। তো আমরা একটু আগে দেখে আসি, যে কোনো একটা ফাংশন যদি x - 2 থাকে, পুরো গ্রাফটাকে ধরে আমরা 2 ঘর ডানে সরাই দেব, পুরো গ্রাফটাকে এইভাবে ধরে 2 একক ডানে সরাই দেব। তাহলে কেমন হবে, এখানে আমাদের 0 0 ছিল, তো আমাদের এটা 2 0 তে চলে আসবে, এটা আমাদের এই পার্টটা এখানে চলে আসবে 2 0 পয়েন্টে। আমি পয়েন্টগুলো লিখে রাখি, 2 0 তে আসবে। এটা উপরে উঠে যাবে, এটা এদিক থেকে শুরু হবে, এটি দিকে যাবে, এদিকে যা আছে y এর দিকের মান ঠিক থাকবে, জাস্ট x অক্ষের দিকে 2 0 থাকবে। আচ্ছা, যেহেতু 2 একক ডানে সরছে, এই যে -2 যেটা, এটা এখন আসবে 0 তে, তার মানে এখান থেকে এটা উপরে উঠবে, এখান থেকে এটা নিচে নামবে।
তো আশা করি বুঝতে পারতেছি যদি আমাদের এটা f of x হয় x - 2 পুরো গ্রাফটাকে ধরে আমরা 2 একক ডানে নিয়ে আসছি, যেমন -4 বিন্দুটা এখন আসবে -2 তে, -3 আসবে -1 এ, আর -2 আসবে 0 তে, আর 0 চলে যাবে 2 তে, 1 চলে যাবে 3 তে। যেমন আমি যদি এখানে পয়েন্টগুলো একটু লিখতে চাই, পয়েন্টগুলো হবে এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, যেটা আগে আমি 1 এ পাচ্ছিলাম এখন এটা 3 তে পাবো, এটা হচ্ছে আমাদের 0, এই পয়েন্ট হচ্ছে আমাদের -1, আর এটা হচ্ছে -2। পুরো ঘরটা দুই একক ডানে শিফট করবে। আচ্ছা, এটার মধ্যে এখন যদি আশা করি বুঝতে পারতেছি, যদি x + 2 হয় জাস্ট পুরোটা আমরা দুই একক বামে সরায় দিব। আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হয়, ফাংশনের সাথে যদি আমি এবার 2 যোগ করি, 2 যোগ করলে হবে কি পুরো গ্রাফটাকে ধরে আমরা দুই একক উপরে উঠাই দিব। এখন আমাদের f of x যদি এই ফাংশন হয়, f of x + 2 এর গ্রাফটা এরকম হবে, 0 পয়েন্ট এখন উঠে যাবে 2 তে, এখান থেকে শুরু হবে, এখান থেকে এটা উপরে উঠে এভাবে যাবে, যেটা 0 সেটা 2 তে চলে যাবে, আর 2 চলে যাবে এখন হচ্ছে 4 এ, 3 চলে যাবে 5 এ। মানে আমি বলতে চাচ্ছি আমাদের পয়েন্টগুলো হচ্ছে এরকম, এই পয়েন্টটা চলে আসবে আগে 2 তে ছিল এখন 4 এ, এটা হচ্ছে 2 y অক্ষের দিকে। আচ্ছা, আর এদিকের প্যাটার্নটা কি এরকম হবে, এদিকে হচ্ছে এটা উপরে উঠবে 5 একক পর্যন্ত। এখানে আমাদের আগে যখন আমি -2 বসাচ্ছিলাম x এর মান, তখন y এর মান 0 পাচ্ছিলাম, যেটা আমার দুই একক উপরে, এখন -2 এর জন্য 2 পাবো, এইটা এতটুকু পর্যন্ত নামবে, এটা হচ্ছে আমাদের -2 ধরে নিলাম। আচ্ছা, এই পয়েন্টটা কতটুকু নামবে সেটা একটু দেখি। আমরা দেখলাম -3 এর জন্য 3 পাচ্ছিলাম, কিন্তু এখন x এর মান -3 এর জন্য যেহেতু দুই ঘর উপরে উঠবে তাহলে -1 পাবো। তার মানে আমরা বলতে চাই -3 এর জন্য গ্রাফের মানটা -1 হবে। এরকম প্যাটার্নের একটা গ্রাফ হবে, পুরো জিনিসটাকে জাস্ট আমরা দুই একক উপরে উঠাই দিব। তো আশা করি এভাবে প্রত্যেকটা আমাদের যেটাই দিক, যদি আমি এখানে আরেকটা বের করতে বলি, আচ্ছা যদি এখানে এটা তাহলে আমরা একটু কয়েকটা করার চিন্তা করি, এটা একটু এটা বাসায় করে নিব না। যদি আমাদের এরকম দেয় যে y = f of x এর গ্রাফ হচ্ছে এরকম, আমাকে যদি বলে 2f of x +3 এটা গ্রাফটা কেমন হবে, তো এটা নিজেরা একটু চিন্তা করে রাখবো। আপাতত হয়তো আমরা বুঝতে পারতেছি পুরো গ্রাফটাকে 2 দিয়ে গুণ করার কারণে সেটা y এর দিকে একটু কিছুটা চেপে যাবে, আর হচ্ছে 3 ঘর উপরে শিফট করে যাবে। তো এইভাবে যে কোনোটা কিছু যদি আমাদের দেয় সেটা আমরা বের করতে পারবো। তো আমাদের গ্রাফ আর গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের উপর আমাদের আর একটা ক্লাস হবে, সেই ক্লাসের মধ্যে আমরা আরো কয়েকটা এরকম গ্রাফের নিয়ম দেখব। মোটামুটি এগুলা জানলে আমাদের একাডেমিক অ্যাডমিশন পুরোটাই কভার হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাকুক, পরবর্তী ক্লাসে কথা হবে।